এর থেকে আর সহজ রেসিপি হতেই পারে না। মুচমুচে মুখরোচক এই রেসিপিটা খেতে যেমন মজা আর বানানো তেমন সোজা হয়েছে। দেখুন একেবারে খাস্তা মুচমুচে, মুখে দিলেই তো মিশে যাবে, এতটাই টেস্টি হয়। তো একটা দুটো খেলে মনই ভরবে না, যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি দু একটা উপকরণ দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো এটা আপনারা বাড়িতে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। আর এবারে দেখুন, প্রথমে এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। আর এই চিনিটা একটা বড় জায়গাতে করে নিয়ে নেব। আর নিয়ে নেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি দুধ। তবে এটা গরুর দুধ, আমি জাল দিয়ে এনেছি আর দুধটা উষ্ণ গরম আছে। তো এই উষ্ণ গরম দুধটা আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিনি আর দুধটা একটু মিশিয়ে নিয়ে আর এইভাবে এখন এটাকে আমি রেখে দেব। আর এবার আমি একটা জায়গাতে করে নিয়ে নেব ময়দা। আর ওই একই বাটির মাপ করে এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। তো যে বাটি মাপ করে আমি হাফ বাটি চিনি নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে আমি নিয়ে নিয়েছি এখানে 2 বাটি ময়দা। দিয়ে দেব হাফ বাটি সুজি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, এতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে। তো খুব কম লবণ দিলে হবে না। আর একেবারে 1 চিমটির মতো আমি এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা, এই চামচের 4 ভাগের 1 ভাগ। তো দিয়ে দিচ্ছি। আর এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জোয়ান। তো জোয়ানটা আমি একটু হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। তো হাতে একটু এইভাবে ঘষে নিয়ে আর দিয়ে দেব, এতে করে জোয়ানে খুব সুন্দর ফ্লেভার হবে। তো জোয়ানটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর এবারে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 4 চামচ সাদা তেল। আর এবার আমি হাত দিয়ে তো সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এইরকম একটু হাতে ঘষে ঘষে তো এগুলোর মধ্যে খুব সুন্দর করে ময়ম করে নিতে হবে। তো আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন, তবে একটু বেশি পরিমাণে দিতে হবে। তো দেখুন ময়মটাকে কিন্তু এইভাবে করে নিতে হবে। হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার দেখুন ভাঙছে না। যখনই হাত দিয়ে ভাঙছে তবে এইভাবে ভেঙে যাচ্ছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো দুধের মধ্যে আমি চিনিটা ভিজিয়ে রেখেছিলাম, তবে চিনিটা কিন্তু একেবারে গলে যায়নি। দেখুন এইরকম গোটা গোটা আছে। আর এই অবস্থায় এই দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে আর এই ময়দার ডোটাকে মেখে নিতে হবে। তো চামচে করে আমি অল্প অল্প করে দিয়ে আর মেখে নেব। তবে সম্পূর্ণ দুধটা লেগে যাবে, তবে একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তবে এই ডোটাকে একটু অন্যভাবে মেখে নিতে হবে। তো একেবারে মোলায়েম মসৃণ হবে না, একটু ঝুড়ো ঝুড়ো করে আর এই ডোটাকে মাখতে হবে। তো দেখুন কতটা ঝুড়ো ঝুড়ো হয়েছে। তো এগুলোকে এবারে হাত দিয়ে ভালো করে এক জায়গায় জড়ো করে নিতে হবে। তো ডোটাকে ঠিক এইভাবে করে মেখে নিতে হবে।
তো দেখুন ডোটায় কিন্তু হাত দিয়ে এক জায়গায় এইভাবে জড়ো করে নিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কীরকমই হবে। তো দেখুন এইরকম একটু ছাড়া ছাড়া হবে। ঠিক এইভাবে করে ডোটাকে মেখে নিতে হবে। তো দেখুন আবার হাত দিয়ে এক জায়গায় খুব ভালো করে জড়ো করে নিয়েছি। তবে এই ডোটাকে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমি একটা বেলেন চাকির মধ্যে নিয়ে নেব। আর এবার আমি এই সম্পূর্ণ ডোটাকে বেলে নেব। আর এবার এটাকে কিন্তু এইভাবে করে বেলে নিতে হবে। আর এই ডোটা কিন্তু মানে মোলায়েম কি মসৃণ হবে না, ধারগুলো কেমন ফেটে ফেটে যাচ্ছে দেখুন। তো এইভাবে ফেটে ফেটে যাবে, তবে আজকে রেসিপিটা খাস্তা মুচমুচে হবে। তো দেখুন এটাকে এইভাবে বেলে নিয়েছি, তবে কিন্তু একটু মোটা রেখে বেলে নিতে হবে। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এটাকে এবার আমি কেটে নেব। তো দেখুন প্রথমে আমি এইভাবে একটু সরু সরু করে কেটে নেব। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি, আবার আমি এই সাইড দিয়ে কেটে নেব, মানে এটাকে চৌকো শেপে আমি কেটে নিচ্ছি। তো দেখুন এগুলোকে সুন্দর করে আমি চৌকো শেপে কেটে নিয়েছি। আর দেখুন এইরকম হবে, আর কত সুন্দর একটা লেয়ার হয়েছে দেখুন। তবে এগুলোকে আপনারা একটু ছোট বড় তো আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন। তো প্রত্যেকটা ধারে কত খুব সুন্দরভাবে কিন্তু লেয়ার হয়েছে। তবে এগুলো এখন একটু ছোট লাগছে, আর ভাজার পরে তো এগুলো একটু ফুলে যাবে। আর এবার আমি এগুলোকে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন এই সবগুলোকে প্লেটের মধ্যে করে আমি তুলে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে আগুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে একটু তেল গরম করে নিয়েছি। তবে এই মুনাক্কাগুলো ভাজার সময় তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে মুনাক্কাগুলো ভেজে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু খুবই অল্প গরম হয়েছে। আর এইরকম একেবারে হালকা গরম করে আর সেই তেলের মধ্যে এইভাবে মুনাক্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প করে এই মুনাক্কাগুলো ভেজে নিতে হবে। তো একবার আমি ফ্রাই প্যানের হাতাটা ধরে একটু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর এই মুনাক্কাগুলো ভাজার সময় তো উনুনের জাল একেবারেই কমিয়ে দিতে হবে, তা না হলে তো জোরে জাল থাকলে মুনাক্কাগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে।
আর আপনারা চেষ্টা করবেন মোনাক্কাগুলো ভাজার সময় একটা এরকম খেলানোর মতো কিছু কড়া কিনা ফ্রাই প্যান নিতে, এতে করে মোনাক্কাগুলো খুব সুন্দর ভাজা হবে। তো খুন্তি দিয়ে একবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর দেখুন মোনাক্কাগুলো কত সুন্দরভাবে মানে ফেটে ফেটে গেছে, কতটা খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন। তবে এর বেশি আমি আর লাল করব না। আর এবার আমি এই মোনাক্কাগুলো তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। তো আবার আমি একইভাবে তেলের উপরে দিয়ে দেব। তবে এরকম একটু অল্প অল্প করে মোনাক্কাগুলো ভেজে নিতে হবে। আর এই একইভাবে করে বাকি মোনাক্কাগুলো আমি ভেজে নেব। তো দেখুন সমস্ত মোনাক্কাগুলো ভেজে নিয়েছি। আর যখনই ভাজবেন দেখবেন নরম থাকবে, আর একটু ঠান্ডা হলে খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়ে যাবে। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকের এই মোনাক্কাগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তো হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে তো এরকম সুন্দর রেসিপি বাড়িতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এমনকি একবার এভাবে বানিয়ে তো আপনারা মাস জুড়ে এটা সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। আর যখনই মন চাইবে খেতে পারবেন। দুর্দান্ত খাস্তা আর মুচমুচে হয়েছে আজকের এই রেসিপিগুলো। তো এইরকম মুখরোচক রেসিপি তো আপনারা বিকালে চায়ের সাথেও খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তো অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন তো ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে, একেবারে খাস্তা দেখেই বুঝতে পারছেন। আর হাতে দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মোনাক্কাগুলো। তো প্রত্যেকটা মোনাক্কা কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে বাড়িতে আবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর বাড়িতে এভাবে বানিয়ে নিলে তো দোকান থেকে কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো আজকের আমার এই মোনাক্কা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।